ওকে, ওকে। তো আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে এটাই, আপনি কি প্রভু যীশু খ্রিস্টে নতুন জীবন পেয়েছেন? এই নতুন জীবন পাওয়াটা আমাদের খ্রিস্ট জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি বলছি না, প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন। তো আমরা প্রত্যেকে এটা বোঝার চেষ্টা করব, আমরা কি প্রভু যীশুতে নতুন জীবন পেয়েছি। তো প্রভু যিশুতে যদি নতুন জীবন না পেয়ে থাকি, তাহলে আমরা প্রভু যিশুতে বেড়ে ওঠা বা প্রভু যিশুর সঙ্গে চলা কোনোটাই আমরা করতে পারবো না। এটা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি আমি কি প্রভু যিশুতে নতুন জীবন পেয়েছি? আপনি কি প্রভু যিশুতে নতুন জীবন পেয়েছেন? যোহনের সুসমাচার তার 3-7 যদি দেখি, এখানে একটা খুব সুন্দর একটা একটা ঘটনা লেখা আছে। এখানে কি হয়েছিল, নিকোদুম নামে একজন ব্যক্তি, ইংলিশ বাইবেলে নিকোদুমাস লেখা আছে, বাংলায় নিকোদুম করে লেখা আছে। নিকোদুম নামে একজন ফরিসি প্রভু যিশুর কাছে আসে রাত্রিবেলা, আর সে এসে বলে কি, সে যখন প্রভু যিশুর সঙ্গে এসে কথা বলতে শুরু করে, প্রভু যিশু তাকে বলেন, নতুন জন্ম কেউ যদি না পায় তাহলে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। নতুন জীবন যদি না পায় কেউ, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করতে পারবে না। তো প্রভু যিশু খুব স্পেসিফিকভাবে তার সঙ্গে কথা বলছে, কোনো রকমে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো রকম কথা নয়, খুব স্ট্রেইটলি তাকে বলছে, ভাই তুমি যে নতুন জীবন না পাও তাহলে কেউই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তির সঙ্গে কথা বলছে তিনি কিন্তু একজন ফরিসি, তিনি খুব শিক্ষিত, তিনি শাস্ত্রের ব্যাপারে অনেক শিক্ষিত, অনেক জ্ঞান রাখেন তখনকার দিনে। কিন্তু তাকেও সে বলছে, তুমি যদি নতুন জীবন না পাও তাহলে ঈশ্বরের রাজ্যে তুমি কিছুই দেখতে পাবে না। বেসিক্যালি তাকে বলতে চাইছে, তুমি যদি নতুন জীবন না পাও তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না ঈশ্বরের রাজ্যের ব্যাপারে। তো এরকম আমরা এই জগতে অনেক লোককে দেখতে পাই, তারা নতুন জীবন পায়নি, বাইবেল শিক্ষার ব্যাপারে অনেক কিছু বোঝার চেষ্টা করছে, বা প্রভুর সঙ্গে চলার চেষ্টা করছে, বা প্রভুর ব্যাপারে বোঝার চেষ্টা করছে, কিন্তু অসফল হচ্ছে, বুঝতেই পারছে না কেন, কারণ সে নতুন জীবন পায়নি। তো প্রভু যিশু নিকোদেমকে বলছে, তুমি নতুন জীবন যদি না পাও, নতুন করে জন্মগ্রহণ না করো, তাহলে তুমি কিছুই দেখতে পাবে না। বেসিক্যালি তুমি ঈশ্বরের রাজ্যের ব্যাপারে কিছুই বুঝতে পারবে না, ঈশ্বরের রাজ্যে তুমি অংশগ্রহণও করতে পারবে না। তো নিকোদেম তখন মানুষের মতনই তার সঙ্গে, সাধারণ মানুষের মতনই তার সঙ্গে কথা বললো, যদিও নিকোদেম খুবই বুদ্ধিমান ব্যক্তি ছিল। সে বলল, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে আবার জন্ম নেবে? তো বলছি, এটা কীরকম কথা, আমি নতুন করে আবার কেমন করে জন্ম নেবো? আমি তো বয়স্ক ব্যক্তি, আমি আবার বুড়ো হয়ে গেছি, আবার কেমন করে জন্ম নেবো? সাধারণ ব্যক্তির মতন কথা বললো। তো বলছে, দ্বিতীয়বার আবার মায়ের গর্ভে গিয়ে আবার জন্মগ্রহণ নেবো নাকি? তো উত্তরে প্রভু যিশু বলল, আমি আপনাকে সত্যিই বলছি, জল আর আত্মায় জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তো প্রভু যিশু কিন্তু মায়ের গর্ভে জন্মের কথা বলছে না, তো বলছে যে জল আর আত্মার মধ্যে দিয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তুমি ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে। তো এখানে ঈশ্বরের রাজ্যে ঢোকার একটা ব্যাপার আছে, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার একটা ব্যাপার আছে। আর তারপরে 6 বলছে, মানুষ থেকে যা জন্ম হয় তা মানুষ, পবিত্রাত্মা থেকে যার জন্ম হয় তা পবিত্রাত্মা। তো বলছে, মানুষ থেকে কার জন্ম? যেমন আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করি, তা মানুষ অ্যাকচুয়ালি, আমরা জাগতিকভাবে চলাফেরা করি, জীবন কাটাই, কিন্তু এখানে ও বলছে যে আমি পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণের কথা বলছি। এখানে ও বলছে যে আমি জল আর আত্মার দ্বারা জন্মগ্রহণের কথা বলছি, পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণের কথা বলছি। আপনি কি জল আর আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? আপনি কি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? খুব ক্লিয়ারলি প্রভু যিশু নিকোদেমের কাছে জিনিসগুলো খুলে দেয়। আপনি কি জল আর আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? আপনি কি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? সেই প্রশ্নটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনি কি জল আর আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? আপনি কি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছেন? তারপরে 7 বলছেন, আমি আপনাকে বললাম, আপনাকে নতুন জীবন, নতুনভাবে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। তো ওকে বললেন, আপনাকে নতুন জন্ম পাওয়া দরকার, এতে আপনি আশ্চর্য হবেন না। এটা যদি আমরা ইংলিশ ট্রান্সলেশনে দেখি, সেখানে লেখা আছে, ইউ মাস্ট বি বর্ন অ্যাগেন, আপনি অবশ্যই, আপনাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। এটা আমি SBCL ট্রান্সলেশন থেকে নিয়েছি, বাংলাদেশে SBSL ট্রান্সলেশন, কিন্তু অন্যান্য যে বাংলা ট্রান্সলেশন দেখি সেখানে লেখা আছে, আপনাকে অবশ্যই নতুন জীবন প্রাপ্ত হতে হবে। মানে এটা একটা মাস্ট, এটা অবশ্যই, এটা কোনো রকমের অন্যভাবে চলবে না এটা। তো প্রভু যিশু বলছেন, আপনাকে অবশ্যই নতুন জীবন প্রাপ্ত হতে হবে। এটা প্রভু যিশু সবাইকে বলছে, এটা কোনো রকমের ইহুদি অইহুদি, এই রকম জাত ওই রকম জাত কিছু নয়। প্রভু যিশু সবাইকে বলছে, আপনাকে অবশ্যই নতুন জীবন প্রাপ্ত হতে হবে। শরীর মানুষের, মানে এখানে বলছে যে মানুষ থেকে যা জন্ম হয় মানুষ, কিন্তু পবিত্র আত্মা থেকে জন্ম নিতে হবে, জল আর আত্মার দ্বারা আপনাকে জন্ম নিতে হবে। সেই সেম প্রশ্ন, সেম জিনিস আমি আপনার কাছে নিয়ে আসতে চাই।
আপনি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন? আর প্রভু যিশু যে নতুন জন্মের কথা বলছেন সেটা কি আপনি পেয়েছেন? আপনি কি জল আর আত্মা দ্বারা জন্মগ্রহণ প্রাপ্ত হয়েছেন? আপনি কি পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ পেয়েছেন? তো প্রভুর ইচ্ছা কি আমরা সবাই যেন নতুন আমাদের প্রভুর রাজ্যে প্রবেশ করি, আমরা সবাই যেন নতুন জন্ম প্রাপ্ত হই। আমরা যদি যীশু খ্রিস্টের নতুন জীবন না পাই তাহলে আমরা প্রভুর রাজ্যে প্রবেশ করতে পারবো না। এটা খুব ক্লিয়ার, এখানে আমাদের বুঝতে হবে। এটা নয় কি আমি বাইবেল পড়ছি, বাইবেল কলেজে চলে গেছি, ও আমি তো খ্রিস্টান পরিবারে। আমার একটা বন্ধু আছে, সে আমাকে বলছে আমি তো চার্চের মধ্যেই জন্মগ্রহণ করেছি আর ছোটোবেলা থেকেই বাইবেল পড়ছি, সানডে স্কুলে যাচ্ছি, সমস্ত কিছু করছি। আমি বললাম খুব ভালো ভাই। তো বলছে আমার বাবা তো সেক্রেটারি ছিল চার্চে। আমি বলছি ওটাও খুব ভালো, কিন্তু প্রভু যিশু বলছেন তুমি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছো? তুমি কি প্রভু যিশুতে, প্রভু জল আর আত্মাতে জন্মগ্রহণ করেছো, পবিত্র আত্মাতে জন্মগ্রহণ করেছো? তো বলছে না, এগুলো তো আমার জীবনে হয়নি। তো প্রভু যিশু কিন্তু আমাদের কোনো রকম ধর্ম বা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছে না। ও আমাদের বলছে কি আমাদের নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, আর আমরা যদি নতুন জন্ম প্রাপ্ত হই তাহলেই আমরা প্রভুর রাজ্যে প্রবেশ করতে পারবো। এখন এখানে একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসতে পারে, কেন আমাদের যীশু খ্রিস্টের নতুন জন্ম পাওয়ার দরকার আছে? আমি তো ঠিকই আছি, খাচ্ছি দাচ্ছি, কাজকর্ম করছি, চলাফেরা করছি, সমস্ত কিছু করছি, ঠিকই আছে। এই নতুন জন্ম পুরনো জন্ম এগুলো কি দরকার? আমি যাচ্ছি কিছু আমার চার্চে যাচ্ছি, বা আমার আমার ভালো ভালো কথা শুনছি, কখনো কখনো ভালো ভালো কাজ করছি, সামাজিক কাজ করছি, গরিবদের পয়সা দিচ্ছি, আর কিছু গান 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 বাজনা করছি, লোকে আমাকে খুব সম্মান করছে। এই নতুন জীবন এগুলো কি দরকার? এগুলো তো আমার জীবনে তো এমনিতে কোনো প্রবলেম নেই। তো আমাদের বুঝতে হবে নতুন জীবন কেন দরকার। আমরা সবাই, সমস্ত মানুষ পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি। সবাই, আজকেও যে বাচ্চা জন্ম হচ্ছে সে পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছে। এটা আমাদের ভেতরে ইনবিল্ট নেচার, মানে ভেতর থেকে তৈরি একটা জিনিস, যেটা আমরা আমাদের থেকে আলাদা করতে পারি না। পৃথিবীর সমস্ত মানুষ পাপের মধ্যে বসবাস করছে। বাইবেলে বলে কি আমরা সবাই পাপের মধ্যে রয়েছি আর পাপের মধ্যে বসবাস করছি, তাই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়েছি। আর পাপের মধ্যে বসবাস করছি, সেই জন্য আমরা ঈশ্বরের থেকে অবাধ্য, ঈশ্বরের কাছে আমরা মৃত ব্যক্তির মতন। যে পাপের মধ্যে জীবন কাটাচ্ছে সে ঈশ্বরের কাছে মৃত ব্যক্তির মতন, ডেড, জীবিত নয়, মৃত ব্যক্তির মতন। মানে ঈশ্বরের নজরে যদি আমরা জগৎকে দেখি, আমরা দেখতে পাবো, আমরা মাইক্রোফোনকে মিউট করতে পারি কি? সবাই মাইক্রোফোনকে মিউট করতে পারি কি? আমরা যদি ঈশ্বরের নজরে যদি আমাদের জগৎকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো মৃত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, মৃত ব্যক্তি। কারণ জগতে বেশিরভাগ ব্যক্তি নতুন জীবন প্রাপ্ত নয়। যারা পাপ থেকে মন ফিরিয়ে প্রভুর দিকে ফিরে আসেনি, যারা পাপের মধ্যে এখনও বসবাস করছে, তারা ঈশ্বরের কাছে মৃত ব্যক্তির মতন। তো ঈশ্বরের তারা পাপের জন্য তারা ঈশ্বরের অবাধ্য, তারা ঈশ্বরের কাছে মৃত, ঈশ্বর থেকে দূরে বসবাস করছে। এছাড়া আমাদের পাপের স্বভাবের জন্যে আমরা পাপের স্বভাব আমাদেরকে ঈশ্বরের শত্রুতে পরিণত করেছে। এটা বাইবেল বলে, আমি নিজের ভাষায় বলছি না। আমাদের পাপের জন্যে আমরা ঈশ্বরের শত্রুতে পরিণত হয়েছি। যিশাইও, পুরনো নিয়মের যিশাইওর 59 আর 2 যদি দেখি, এখানে লেখা আছে, দেখো সদাপ্রভুর হাত এত খাটো নয় যে তিনি উদ্ধার করতে পারেন না, তার কানও এত ভারী নয় যে তিনি শুনতে পান না, কিন্তু তোমার অন্যায় সদাপ্রভুর কাছ থেকে তোমাকে আলাদা করে দিয়েছে। তোমার পাপের দরুন তিনি তার মুখ তোমার থেকে ফিরিয়ে নিয়েছেন, সেই জন্য তিনি শোনেন না। বলছে এটা নয় কি প্রভু শুনতে পান না, এটা নয় কি প্রভু দেখতে পান না, এটা নয় কি প্রভু তার হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করতে পারেন না, ব্যাপারটা এটা নয়। কিন্তু আমাদের পাপ আমাদেরকে প্রভুর থেকে দূরে করে দিয়েছে। আমাদের পাপের জন্য প্রভু আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের পাপের জন্য প্রভু আমাদেরকে শুনতে পারে না। আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। তো পাপের কারণে ঈশ্বরের ক্রোধ আমাদের ওপর কাজ করছে। যে ঈশ্বরকে বিশ্বাস করে না আর পাপের মধ্যে জীবন কাটাচ্ছে কন্টিনিউয়াসলি, তার উপরে ঈশ্বরের ক্রোধ কাজ করছে। সে পয়সাওয়ালা লোক হতে পারে, সে সামাজিকভাবে অনেক পড়াশুনো জানা হতে পারে, সমাজে অনেক প্রতিপত্তি হতে পারে, অনেক নাম, অনেক রকমের অধিকার, অনেক রকমের পাওয়ার থাকতে পারে, তার ভালো পজিশন থাকতে পারে, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে কাজ করে। এছাড়াও সে অন্ধকারের দিকে, মানে নরকের দিকে যাবে, সে জাহান্নামের দিকে যাবে, বা অন্ধকারের দিকে, ধ্বংসের দিকে যাবে সে ধীরে ধীরে। আমরা এই জগতের পরে যখন আমরা ঈশ্বরের কাছে বিচারের জন্য দাঁড়াবো, আমরা সবাই বিচারিত হব, আর ঈশ্বর আমাদেরকে আমাদের পাপের জন্য আমাদের বিচার করবেন, আর তিনি আমাদের নরকে পাঠিয়ে দেবেন।
যারা পাপ প্রকৃতির জীবনযাপন করছে তারা ঈশ্বরকে অনুসরণ করতে পারে না, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কতই ধার্মিক কাজ করি, আমরা আমরা কোনো চার্চে যাই, রেগুলারলি বাইবেল পড়ি, বা আমরা টাকা পয়সা দিই গরিবদের, যা কিছু করি ওগুলো খুব ভালো জিনিস, কিন্তু সেটা আমাদেরকে ঈশ্বরের অনুসারী বানাতে পারে না। আমরা হয়তো কোনো ধার্মিকভাবে প্রভুর জন্য কিছু করার চেষ্টা করছি, কিন্তু আমরা পাপমুক্ত হতে পারছি না আর প্রভুর সঙ্গে চলতে পারছি না। প্রভুর সঙ্গে চলার জন্যে আমাদের পাপ থেকে সম্পূর্ণ ধুয়ে বেরিয়ে আসতে হবে, আর প্রভুর ধার্মিকতা, প্রভুর পবিত্রতা আমাদের জীবনে আসতে হবে। তার জন্য আমাদের নতুন জীবন প্রাপ্ত হতে হবে। আমাদের আমরা যেখানে রয়েছি, আমরা শয়তানের রাজ্যের একটা অংশ হয়ে রয়েছি। আমাদের জন্মগতভাবে আমরা পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি, আর পাপের মধ্যে আমরা বেড়ে উঠছি। সেজন্য আমরা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেখানে শয়তান রাজ করে, যেখানে শয়তানের রাজত্ব চলে, তার অংশগত আমরা রয়েছি। আর যেহেতু আমরা পাপের মধ্যে বসবাস করছি, শয়তানের একটা অধিকার আমাদের জীবনে আছে, সে আমাদের জীবনকে বিভিন্নভাবে চালিত করছে। তো আমরা যখন পাপের স্বভাবের মধ্যে রয়েছি, আমরা হয়তো মনে করতে পারি ভেতর থেকে, ও আমি তো খুব ভালো কাজ করছি, ও আমি তো চার্চে যাচ্ছি, আমি বাইবেল পড়ছি, গান করছি, এই করছি, ওই করছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঈশ্বরকে অনুসরণ করতে পারি না। কারণ যে সদাপ্রভু রয়েছেন, যে ঈশ্বর রয়েছেন, যিনি ধার্মিক, যিনি পবিত্র, সে আমাদের পাপী ব্যক্তির সঙ্গে সে সম্পর্ক রাখে না। আমাদের জীবনে পাপ থেকে আমরা অনেক কিছু হয়তো ধর্মের নজরে অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা ঈশ্বর চায় না। ঈশ্বর চায় যেন আমরা সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসি আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, পাপ থেকে বেরিয়ে আসি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি নতুন জীবন পাওয়ার মাধ্যমে। আমরা বিভিন্ন রকমের ধার্মিক কাজ করতে পারি, কিন্তু একদিন আমরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব। এবার আসুন দেখি আমরা কিভাবে মানুষ পাপী হয় আর ঈশ্বরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। তো এটা আপনার মনে প্রশ্ন হতে পারে, এটা কীরকম বলছেন আপনি? মানুষ কেমন করে পাপী হয়? একটা ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর, সে তো নিষ্পাপ, সে কেমন করে পাপী হতে পারে? জন্মগতভাবে কেমন করে পাপী? এটা কীরকম কথা বলছেন? এটা তো ঠিক কথা নয়। হ্যাঁ, আমরা বাইবেল থেকে দেখব জিনিসটা কীরকম। সৃষ্টি আর পতন কেমনভাবে হয়েছিল। ঈশ্বর, আমরা জানি কি ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছিলেন 6 দিনে, এই জগতের সমস্ত জিনিসকে সৃষ্টি করেছিলেন তার কথার দ্বারা। প্রভু ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। তারপরে আমরা দেখি যে বাইবেলের যে প্রথম যে বইটা আছে, আদি পুস্তক বলে বা বাংলাতে উৎপত্তিও বলে, তো সেখানে দেখা আছে যে 6th ডেতে সে মানুষকেও বানালেন। আদম ছিল তার প্রথম ব্যক্তির নাম, তারপরে তার স্ত্রীকেও বানালেন, যার নাম ছিল হবা। তো আদম আর হবাকে প্রভু সৃষ্টি করলেন, তাদের সঙ্গে ঈশ্বরের খুব ভালো সম্পর্ক ছিল। আদম হবা প্রভু ঈশ্বরকে ভালোবাসতেন আর তার বাধ্য ছিলেন। কিন্তু আদম হওয়া কিন্তু এরকমভাবে প্রোগ্রামিং করা ছিল না কি আদম হওয়াকে ঈশ্বরকে ভালোবাসতেই হবে, ঈশ্বরকে বাধ্য হতেই হবে। না, আদম আর হবাকে ঈশ্বর স্বইচ্ছা দিয়েছিল। তো স্বইচ্ছা দ্বারা সে চালিত হতো, স্বইচ্ছা দ্বারা দেওয়া হয়েছিল, সেই স্বইচ্ছা দ্বারা সে চালিত হতো। মানে আপনাকে ইচ্ছা করলে আপনি কাউকে ভালোবাসবেন, ইচ্ছা করলে আপনি তাকে ভালোবাসবেন না। এই ইচ্ছা মানুষের ভেতরে ঈশ্বর দিয়েছে। এটা যদি না দেওয়া হতো তাহলে মানুষ রোবটের মতন তৈরি হতো। রোবট, ঈশ্বর যেমনভাবে চাইছে মানুষ তেমনভাবে করছে। এক্স্যাক্টলি মানুষকে ঈশ্বর এরমভাবে বানায়নি। যদিও ঈশ্বর সমস্ত কিছু জানেন, জগতে যা কিছু হবে, কিন্তু ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আপনি এরপরে এখান থেকে উঠে গিয়ে আপনি ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। আপনি কি চান সেটাই আপনি করবেন। প্রভু আপনাকে স্বইচ্ছা দিয়েছে। আপনি স্বইচ্ছার দ্বারা ভালো জিনিসও বেছে নিতে পারেন, খারাপ জিনিসও বেছে নিতে পারেন। এটা ঈশ্বরের ইচ্ছা কি আপনি স্বইচ্ছার দ্বারা চালিত হন। তো স্বাধীনতা দিয়েছেন ঈশ্বর আমাদেরকে। তো আদম আর তার হবা, তার স্ত্রীকেও প্রভু স্বাধীনতা দিয়েছিল, তারা যা চাইবে তাই করবে। তারা প্রথমে ঈশ্বরকে ভালোবাসতো আর ঈশ্বরের বাধ্য ছিল, ঈশ্বরের কথা তারা মানত। কিন্তু তারা এটাই যে করতে হবে এরকম ছিল না। তারা চাইলে ঈশ্বরের অবাধ্য হতে পারত, ঈশ্বরকে ভালোবাসা বন্ধ করতে পারত। কিন্তু প্রথমে তারা ঈশ্বরকে ভালোবাসতো, ঈশ্বরের বাধ্য ছিল, ঈশ্বরের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, তার সম্বন্ধ ছিল। প্রত্যেক দিন বাইবেলে লেখা আছে, প্রত্যেক দিন তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটাতো। এখন আদম আর তার স্ত্রীকে ঈশ্বর এই জগতের সমস্ত সৃষ্টির ওপরে অধিকার আর সামর্থ্য দিয়েছিল।
মানে জগতে ঈশ্বর যত কিছু সৃষ্টি করেছেন তাকে দেখাশোনা করার আর তাকে চালানোর অধিকার সামর্থ্য ঈশ্বর আদম আর তার স্ত্রীকে দিয়েছিলেন যে তোমরা এই সমস্ত জিনিসকে দেখাশোনা করবে। আমি সৃষ্টি করেছি, আমি চালিত করব, বাট তুমি এই জিনিসটাকে দেখাশোনা করবে। বলি না আমরা অনেক জায়গায়, ওই বিল্ডিংয়ের সুপারভাইজার হচ্ছে ওই ব্যক্তি, ওই হসপিটালের এই শিফটের সুপারভাইজার হচ্ছে এই ব্যক্তি। সুপারভাইজারটা কি? সে বেসিক্যালি একটা ম্যানেজার, অ্যাকচুয়ালি সে ওই জায়গায় সমস্ত কিছু ম্যানেজ করবে। তো আদম আর তার স্ত্রীকে ঈশ্বর এই জিনিসগুলো ম্যানেজ করতে দিয়েছিল, কিন্তু সৃষ্টির সমস্ত জিনিসের অধিকার ঈশ্বরের হাতে। কিন্তু মানুষ আর তার স্ত্রী অধিকার সামর্থ্য ছিল, সে ঈশ্বরের দিক থেকে তাকে অধিকার দেওয়া, সামর্থ্য দেওয়া হয়েছিল, তারা সমস্ত কিছু দেখাশোনা করবে। তো এরকম অধিকার সামর্থ্য আদম আর স্ত্রীকে দেওয়া হয়েছিল। তো আমরা জানি সেখানে শয়তান এসে আদম আর তার স্ত্রীকে প্রলুব্ধ করে। ওইখানে দুখানা গাছ ছিল, একটা ছিল জ্ঞানের গাছ আর একটা ছিল জীবনের গাছ। আর ঈশ্বর বলেছিল জ্ঞানের গাছ থেকে যেন তারা ফল না খায়, আর যদি ফল খায় তার মৃত্যু হবে। আদম আর তার স্ত্রী সেই শয়তানের শুনলো, আর তার স্ত্রী শয়তানের শুনলো, শুনে সেই গাছ থেকে সে ফল খেলো, আর আদমও সেই ফল খেলো। তারা ঈশ্বরের অবাধ্য হলো। তারা যেই অবাধ্য হলো আর পাপ তার ভেতরে প্রবেশ করলো, আর যেহেতু তারা পাপ তার ভেতরে প্রবেশ করলো, তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের হৃদয় ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো ঈশ্বরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। যেহেতু তারা পাপে পরিপূর্ণ হলো, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলো, ঈশ্বর তাদেরকে সেই ইদেন উদ্যান থেকে বের করে দিল। কারণ সেই ইদেন উদ্যানে আরেকটা গাছ ছিল, যেটা ছিল জীবনের গাছ। সেই গাছ থেকে যে কেউ ফল খাবে তার কোনো দিন মৃত্যু হবে না। তো ঈশ্বর চাইতো না আদম আর তার স্ত্রী যে পাপের মধ্যে পড়েছে, সে পাপী অবস্থায় সেই জীবনের গাছ থেকে সে ফল খাক আর অনন্তকাল পর্যন্ত বেঁচে থাকুক। এটা ঈশ্বর চাইতো না। সেই জন্য বাইবেলে লেখা আছে, ঈশ্বর কতগুলো স্বর্গদূত দিয়ে জীবনের গাছকে চারিদিক থেকে গার্ড করলেন, মানে রক্ষী হিসেবে রাখলেন। আর আদম আর তার স্ত্রীকে তিনি বের করে দিলেন তার উপস্থিতি থেকে, আর তাদেরকে জগতে পাঠিয়ে দেওয়া হলো। তো তারা যেই পাপ করলো, সে পাপের মধ্যে প্রবেশ করলো, ঈশ্বর থেকে আলাদা হয়ে গেল, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থেকে আলাদা হয়ে গেল। তারা পাপের মধ্যে প্রবেশ করলো, বলতে পারো একটা পাপের রাজ্যের মধ্যে প্রবেশ করলো, যেখানে শয়তান তাদেরকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। মানুষের নিজেরও ইচ্ছা আছে, বাট এর উপরেও শয়তানের বিভিন্ন রকমের ইচ্ছা দ্বারা শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। প্রথম যোহনের 5:9 লেখা আছে, আমরা জানি আমরা ঈশ্বরের আর সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নিচে পড়ে আছে। কিন্তু এই জগৎকে কিন্তু ঈশ্বর শয়তানের ক্ষমতার জন্য বানায়নি। জগৎকে ঈশ্বর নিজে বানিয়েছিল, আর মানুষকে দিয়েছিল অধিকার আর সামর্থ্য এই জগৎকে চালানোর জন্য। কিন্তু যখন মানুষ এই পাপ করে, সেই জগতের সমস্ত অধিকার সামর্থ্য শয়তানের হাতে চলে যায় টেম্পোরারি। আর শয়তান মানুষের ওই অধিকার নিয়ে শয়তান এই জগৎকে চালানোর চেষ্টা করে। রাইট? এফেসীয় 2:2 যদি যাই, সেখানে লেখা আছে, জগতের চিন্তাধারা অনুসারে তোমরাও একসময় সেই অবাধ্যতা বা পাপের মধ্যে চলাফেরা করতে। মানে একজন ব্যক্তি যখন নতুন জীবন প্রাপ্ত না হয়, তখনকার একজন ব্যক্তির কথা বলছে। যে ব্যক্তিরা নতুন জীবন প্রাপ্ত হয়নি, তারা জগতের চিন্তাধারা অনুসারে সেই অবাধ্য এবং পাপের মধ্যে চলাফেরা করে। আমাদের মধ্যে কেউ যদি নতুন জীবন প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে সে অবাধ্য, ঈশ্বরের থেকে অবাধ্য, আর সে পাপের মধ্যে জীবনযাপন করছে। সে আকাশের ক্ষমতাশীলদের রাজা, সেই দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকেদের মধ্যে কাজ করছে। মানে বলছে যারা অবাধ্য, ঈশ্বরের মধ্যে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, শয়তানের আত্মা তাদের মধ্যে কাজ করছে। তারা অবাধ্যতার আত্মা তাদের মধ্যে কাজ করছে, আর তারা সেই আত্মার দ্বারা চালিত হয়, সেই শয়তানের আত্মার দ্বারা চালিত হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না কি আমরা কিসের দ্বারা চালিত হই। যখন প্রভু যিশুর ব্যাপারে জানতে শুরু করলাম, তখন কেউ আমাকে বলল, আমরা সবাই তো পাপী। তাই বললাম, পাপী? আমি পাপী? হ্যাঁ, আমি তো খুব ভালো মানুষ, আমাকে কে পাপী? কী পাপ? কোনো পাপ নেই। কিন্তু আমি যখন ধীরে ধীরে প্রভুর ব্যাপারে আরও পড়তে শুরু করলাম, আমি বুঝতে পারলাম, পবিত্র আত্মা আমার হৃদয়ে কথা বলতে শুরু করলো, আমি বুঝতে পারলাম আমার জীবনে বোধহয় আমাদের জীবন যদি একটা বই হয়, তা প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা লাইনে পাপ লেখা আছে। আর পাপের মধ্যে আমি জীবনযাপন করছি, পাপের মধ্যে থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করছি, আর আমার জীবনের কোনো লক্ষ্য নেই। আর আমি যখন প্রভুকে আরও ভালোভাবে বুঝতে পারছি, আমার জীবন যে কতটা অন্ধকার আমি বুঝতে পারছি। আর বুঝতে পারছি কি আমার জীবনে অনেক কিছু আছে যেটা আমি চাইলেও বেরিয়ে আসতে পারি না। আমি চাইলেও সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি না। যেমন আমার কম্পালসিভ লাই বলে আমার একটা প্রবলেম ছিল। আমি মিথ্যা কথা
অটোমেটিকলি মিথ্যা কথা বলতাম। মিথ্যা কথা না বললে যেন আমি নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম না, অন্যের সামনে নিজেকে ভালো দেখানো, বিভিন্ন রকম পাপ ছিল। তো আমি এটা বলতে চাইছি, সেই পাপ, সেখান থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আমি বেরিয়ে আসতে পারি না। আমাদের জীবনে বিভিন্ন রকম পাপ থাকতে পারে যেগুলো আমাদেরকে কন্ট্রোল করে। আজকে আমি একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, আমার খুব পুরনো বন্ধু, সে বলছে যে আমি 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 কন্টিনিউয়াসলি ড্রিঙ্কিং হ্যাবিটের মধ্যে আছি, এখান থেকে বেরিয়ে আসতে চাই, আমি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। আমি প্রভু যিশু কি আমাকে সাহায্য করবেন? তো আমাদের জীবনে অনেক রকমের প্রবলেম আছে, যেগুলো মধ্যে কিছু প্রবলেম এটাও আছে যে শয়তানের আত্মা আমাদেরকে বেঁধে রেখেছে, আমরা চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, কিন্তু ঈশ্বর সে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। আমরা সেটাই দেখব আজকে। 2 কোরিন্থীয় তার 4:4 লেখা আছে, অবিশ্বাসী লোকেদের মন এই যুগের দেবতা অন্ধ করে দিয়েছে। যারা অবিশ্বাসী ব্যক্তি, যারা নতুন জীবন প্রাপ্ত হয়নি প্রভু যিশুতে, তাদের মন এই যুগের দেবতা, এই যুগের ঈশ্বর অন্ধ করে রেখে দিয়েছে, যেন তারা সুখবরের আলো না দেখতে পারে। মানে গসপেল যেটা, সুসংবাদ যেটা, সেটা থেকে যে নতুন জীবন, সেই নতুন জীবন, সে উদ্ধার, সে পরিত্রাণ, সেটা যেন তারা দেখতে না পারে, বুঝতে না পারে। আর তাতে কী হবে? তারা অন্ধকারের মধ্যেই পড়ে থাকবে। তারা মনে হয় এগুলো দরকার নেই, আমরা যা আছি ভালোই আছি, আমরা লুকিয়ে লুকিয়ে পাপ করছি, সামনে এসে প্রভুর কাছে প্রার্থনা করব, কিছু করব, আর বাকি চলবে আমার জীবন। এই সুখবরে খ্রিস্টের মহিমা ফুটে উঠেছে, আর খ্রিস্টই হলো ঈশ্বরের হুবহু প্রকাশ। তো আমরা যখন সুসমাচার বা প্রভুর গসপেলকে বুঝি ঠিক করে, আমরা বুঝতে পারি কি আমাদের কত ইম্পর্ট্যান্ট কি নতুন জীবন প্রাপ্ত হওয়া, আমাদের কত ইম্পর্ট্যান্ট আমরা পাপ থেকে বেরিয়ে এসে নতুন জীবন গ্রহণ করা। কিছু মাস আগে আমি মেঘালয়াতে আমি সুসমাচার প্রচার করতে গেছিলাম। আমরা গাড়িতে ট্রাভেল করছিলাম, তো ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, সে খ্রিস্টীয় পরিবার থেকে, সে মনে করে সে নতুন জীবন প্রাপ্ত হয়েছে, সে কোনো চার্চে যায়, সে পরিবার নিয়ে চার্চে যায়, সে জীবনে কিছু কিছু প্রবলেম আছে, সে ব্যাপারে সে কথা বলতে শুরু করে। তাকে যখন আমি শেয়ার করতে শুরু করি নতুন জীবনের ব্যাপারে, সে বলছে যে স্যার, এটা তো আমি কোনোদিন শুনিনি। আমি বাইবেল থেকে তাকে পড়ে শোনাতে শুরু করলাম। সে বলছে যে আমার এই নতুন জীবন এখনই দরকার, আমার জীবনের মধ্যে অনেক রকমের বন্ধন আছে, আমি সেগুলো থেকে বেরিয়ে আসতে চাই, আমার নতুন জীবন দরকার, আমাকে ভালোভাবে বুঝতে হবে, আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের মধ্যে অনেকেই খ্রিস্টীয় পরিবার থেকে হতে পারে, বা খ্রিস্টকে ভালো লাগতে পারে, বা খ্রিস্টকে জানি, বাইবেল পড়ি হয়তো কিছু কিছু, কিন্তু নতুন জীবন আমরা প্রাপ্ত হইনি। তাতে কী হয়েছে? আমরা প্রভুর রাজ্যে আমরা প্রবেশ করতে পারিনি, পাপ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারিনি, আমাদের পাপ ধুয়ে যায়নি, আমরা ঈশ্বরের পবিত্রতা পাইনি, ঈশ্বরের সঙ্গে চলতে পারি না, ঈশ্বরের বাক্যকেও ঠিক করে বুঝতে পারি না, আর আমরা বন্ধন থেকেও মুক্তি পাইনি। কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। অনেকে এটাকে অন্যভাবে বলেন কি, ঈশ্বরের মধ্যে আপনি কি পরিত্রাণ পেয়েছেন? কিন্তু বুঝতে হবে, পরিত্রাণ পাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করে নতুন জীবন প্রাপ্ত হওয়া। আমি সেটার কথাই বলছি। আমাদের নতুন জীবন প্রাপ্ত হতে হবে, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। সেটাকেই অনেকে পরিত্রাণ বলে। তো আমাদের নতুন জীবন প্রাপ্ত হতে হবে। আমরা সবাই আদম আর হবা থেকে জন্মগ্রহণ করেছি। আমরা সব মানুষই আদম আর হবার ফ্যামিলি লাইন থেকে এসেছি আমরা সবাই। আর আমরা যখন তার ভেতর থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের সবার ভেতরে পাপের স্বভাব আছে। পাপের যে স্বভাব আছে, সেটা আমাদের থেকে আমরা আলাদা করতে পারি না। আমরা যত ইচ্ছা করি আমরা আলাদা করতে পারি না। পাপের দু রকমের পাপ আর রয়েছে, একটা হচ্ছে উত্তরাধিকার প্রাপ্ত পাপ, একটা হচ্ছে আমাদের আপন পাপ। উত্তরাধিকার প্রাপ্ত পাপ কি? রোমিওর 5:12 লেখা আছে কি আদম পাপ করেছিল, সেই জন্য আদম আর হবা তাদের দ্বারা যারা জন্মগ্রহণ করে জগতে, সবাই পাপের মধ্যে জন্মগ্রহণ করে। যেটা আমি তোমাদের বলছিলাম যে আজকেও যদি কোনো একটা শিশুর জন্মগ্রহণ হয়, তাহলে সেও পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছে। কেন? কারণ সে আদম আর হবার ফ্যামিলি লাইন থেকে আসছে। তো আদম আর হবার মধ্যে পাপ ছিল, সেই জন্যে সবাই পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করবে। জগতে যত মানুষ জন্মগ্রহণ করবে, সবাই পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করবে। সেটা একটা পাপ, সেটা থেকে আমরা আলাদা করতে পারি না। আমাদের সবার ভেতরে সেই পাপের স্বভাব রয়েছে। আমরা যখন বেড়ে উঠি, সেই পাপের স্বভাবটাকে বহিঃপ্রকাশ হয়, আমরা পাপ করতে শুরু করি, আমরা লুকোই, আমরা মনে করি কেউ দেখছে না, আমরা বাইরে ভালো ড্রেস পরে রয়েছি, ভালোভাবে কথা বলছি, সমাজে ভালোভাবে মিলিত হচ্ছি, বাট ভেতরে লুকিয়ে লুকিয়ে পাপের স্বভাবে চলছি। আর ভেতর থেকে আমরা জগতে অনেক ব্যক্তিকে পাপ করতে দেখছি, আরও বেশি স্মার্টলি পাপ করা শিখছি, আরও বেশি ধূর্ত পাপ করতে শিখছি। ধূর্ত পাপী, লুকিয়ে লুকিয়ে পাপ করছি, বাইরে ধর্মের কথা বলছি বা বাইরে ভালো ভালো কথা বলছি, কিন্তু ভেতরে পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। আরেকটা পাপ হচ্ছে গিয়ে আপন পাপ। একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাপ, আমাদের ভেতরে আদমের পাপ। আরেকটা হচ্ছে আমরা নিজেরা যেই পাপটা করি,
যেমন আমরা পাপের চিন্তা করি, পাপের কথা বলি, আমাদের অন্যের প্রতি অন্যায়ের কথা বলি বা অন্যায় করি, যেটা করা উচিত, কখনো কখনো যেটা করা উচিত সেটা করি না, যেটা করা উচিত নয় যেটা সেটা করি। অনেক সময় আমরা হয়তো অনেককে হেল্প করতে পারি, আমাদের কাছে সামর্থ্য আছে, কিন্তু আমরা হেল্প করতে করছি না ইচ্ছা করে, সেটাও পাপ। যেটা তুমি করতে পারো সেটা তুমি করছো না, সেটাও পাপ। আর যেটা আমরা করি না, যেটা আমরা করি সেটা তো পাপই। যেমন আমরা অনেক পাপের কাজ করি, কিন্তু অনেক সময় অনেক কিছু করি না যেটা আমরা করতে পারি, সেটাও পাপ। কাউকে সাহায্য করার জিনিস, কাউকে ভালো করার জিনিস, কাউকে কোনোভাবে উপকার করার জিনিস, সেটা আমরা যখন করি না, সেটাও কিন্তু পাপ। আমরা সমস্ত পাপের দ্বারা ঈশ্বরের আইন ভঙ্গ করি, আর ঈশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করি। আমরা এই পাপগুলো কোনো ব্যক্তির বিরুদ্ধে তো করি, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধেও করি। এই পাপগুলো বিভিন্ন রকম পাপ আছে, রাগ, ঘৃণা, লড়াই, ঝগড়া, মূর্তি পূজা, ব্যভিচার করা। ব্যভিচার কি শারীরিকভাবেই করতে হবে এরকম নয়। আমরা অনেক সময় আমরা আমরা মুভি দেখি অনেক রকমের, মোবাইলে বা আমাদের ইন্টারনেটে অনেক রকমের মুভি দেখি, নিজেদের মানে পাপের স্বভাবকে চরিতার্থ করার জন্য, পাপের আনন্দ পাওয়ার জন্য। তোমাদের একটা কথা বলি, আমাদের সমস্ত পাপের মধ্যে আনন্দ আছে, সেই জন্য আমরা পাপ করি। আমরা পাপ এরকম এমনি করি না। যে কোনো পাপ যদি তুমি মনে করো, সেটা সেক্সুয়াল সিন মনে করো, পোর্নোগ্রাফি মনে করো, মাস্টারবেশন মনে করো, হস্তমৈথুন মনে করো, কারোর সঙ্গে রেগে গিয়ে কিছু করা, কারোর উপর কিছু করা, সমস্ত জিনিস আমরা কিছু সেকেন্ডের আনন্দের জন্য করি, বা আমাদের হৃদয়ে যে পাপ জন্ম নেয় তার বহিঃপ্রকাশ হয়। চুরি করা, হত্যা করা, মিথ্যা কথা বলা, পিতামাতার প্রতি অসম্মান করা, সমস্ত জিনিস, এই পাপগুলো আমরা করতে থাকি। আর ধীরে ধীরে আমাদের বিবেক যেটা, সেটা ধীরে ধীরে কালো হতে শুরু করে, কালো রং হতে শুরু করে। তারপরে একটা সময় বিবেকে লাগে না। ছোটোবেলায় শুনতাম না, বয়স্ক ঠাকুমারা বলতো, এমন করে এরকম পাপ করতে পারে, তার কি বিবেকে লাগে না? অ্যাকচুয়ালি আমাদের বিবেক প্রভু দিয়েছেন, যেটা যদি পবিত্র হয় আমরা পাপ করতে পারবো না। কিন্তু আমাদের বিবেক যদি নোংরা হয়, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। তোমার জামা কাপড় যদি খুব পরিষ্কার হয়, তুমি তোমার জামা কাপড়কে খুব খুব মানে কেয়ারফুলি তুমি রাস্তায় হাঁটবে, তোমার জামা কাপড়ে যেন দাগ না লাগে। এক মিনিট। ওকে, তোমার যদি জামা কাপড়ে কোনো নোংরা তোমার জামা কাপড় যদি অলরেডি নোংরা হয়ে যায়, তারপরে তোমার মনে হবে ঠিক আছে, নোংরা তো হয়েই গেছে, এখন আর কি করার, যাই নোংরার মধ্যে দিয়ে। তো আমাদের বিবেকটাও অনেক সময় এরকম। অ্যাকচুয়ালি তোমাদের বিবেক যদি অলরেডি নোংরা হয়ে যায়, তারপরে তোমার মনে হবে ঠিক আছে, আরেকটা পাপ করে নিলাম, কী যায় আসে। কিন্তু প্রভু আমাদের এরকমভাবে বাঁচার জন্য বলেনি। প্রভু চায় কেন? যেন আমরা পবিত্রতায় জীবন কাটাই। তো প্রভু আমাদেরকে পবিত্রতার মধ্যে জীবন কাটানোর জন্য বলেছে। তো এবার প্রশ্ন হচ্ছে, কে পাপ করেছে? বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে চলে গেছে। রোমিওর 5:12 সবাই পাপ করেছে। আইজায়ার 53:6 বলছে, আমরা সবাই বিপদগামী ভেড়ার মতন। ঈশ্বর যেদিকে নিয়ে যেতে চান, সেখান থেকে আমরা অন্যদিকে যেতে চাই। সরি, এটা রোমিওর 3:12 হবে। 3:12, আমরা সবাই পাপ করেছি। রোমিওর 3:23, কেননা সকলেই পাপ করেছেন এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছেন। ঈশ্বরের গৌরববিহীন হয়েছেন, সরি, এটা 5:12 হবে, সরি, 5:12 লেখা আছে সবাই পাপ করেছেন। আর আইজায়া 53:6 লেখা আছে, আমরা সবাই বিপদগামী ভেড়ার মতন। রোমিওর 3:23 দেখা আছে, কেননা সকলেই পাপ করেছেন, ঈশ্বরের গৌরববিহীন হয়েছেন। তাহলে বাইবেল থেকে এটা খুব ক্লিয়ার, আমরা সবাই পাপী, আমরা সবাই পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। জগতে কেউ নেই যে পাপ করেনি। পাপের পরিণতি কি? সমস্ত মানুষই পাপী স্বভাব এবং তার উত্তরাধিকারী হয়েছে। এই কারণে মানুষের হৃদয় বন্ধ। পাপ আমাদের হৃদয়কে বন্ধ করে দিয়েছে। বাইবেল বলে কি, পাপের জন্য আমাদের হৃদয় পাথরের মতন হয়ে গেছে, আর আমরা ঈশ্বর থেকে দূরে চলে গেছি। এই সমস্ত মানুষ শয়তানের ক্ষমতা অধিপত্যের অধীনে চলে এসেছে। তো আমরা শয়তানের অধিকার আর সামর্থ্যের মধ্যে চলে এসেছি। মানে শয়তানের ক্ষমতা আছে আমাদের জীবনের উপরে। শয়তান আমাদের জীবনকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, কারণ আমরা পাপের মধ্যে জীবনযাপন করছি। আমরা তাকে না জেনে বা জেনেও হয়তো অধিকার আর সামর্থ্য দিচ্ছি আমাদের জীবনকে চালানোর জন্য, আমাদের পরিবারকে চালানোর জন্য, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের মানসিকতা, আমাদের টাকা পয়সা, আমাদের চাকরি, আমাদের পরিবার, সমস্ত কিছু চালানোর জন্য, কারণ আমরা পাপের মধ্যে চলছি। আমি যদি পাপ করি, আমার সঙ্গে যত কিছু জুড়ে রয়েছে সমস্ত জিনিসে শয়তান এসে কাজ করতে পারবে। কিন্তু আমি যদি প্রভু যে নতুন জন্ম প্রাপ্ত হই, তাহলে আমার জীবনের সমস্ত জায়গাতে ঈশ্বর কাজ করবেন।
পাপ মানুষকে ঈশ্বর থেকে পৃথক করেছে। বাইবেলে বিভিন্ন জায়গায় লেখা আছে, যেমন মানুষের হৃদয় ওর মন অন্ধকার হয়ে গেছে, রোমিওর 1:21, 2 কোরিন্থীয়র 4:4, পাপের জন্য মানুষের হৃদয় ওর মন অন্ধকার হয়ে গেছে। শুধু হৃদয় নয়, মনও অন্ধকার হয়ে গেছে, মনের মধ্যেও ভুল চিন্তা, ভুল আন্ডারস্ট্যান্ডিং ঘুরে বেড়াচ্ছে। মানুষ মূর্তি পূজা শুরু করে। মূর্তি পূজা মানে ধার্মিকভাবে নয়, আমরা কোনো জিনিসের পেছনে দৌড়ানো মূর্তি পূজা, টাকা পয়সার পেছনে দৌড়ানো, কোনো পজিশনের পেছনে দৌড়ানো, কোনো জিনিস পাওয়ার পেছনে দৌড়ানো। এটা নয় কি আমরা চাকরি করব না বা কাজ করব না, এটা নয় আমি বলছি না, বাট কোনো জিনিসের পেছনে আমরা যদি দৌড়ে বেড়াই সেটাকেও মূর্তি পূজা বলে। অসুচিতা, অনৈতিকতা, লালসার মধ্যে জীবন বসবাস করা আমরা দেখতে পাই। সব ধরনের দুষ্টতা, মন্দ, লোভ, এই হীনতায় ভরা জীবনযাপন করা, বিভিন্নভাবে আমরা এরকমভাবে জীবনযাপন করি। তো পাপ একজন মানুষের স্বভাবকে কলুষিত করে, মানে নোংরা করে দেয়। ঈশ্বর মানুষকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যেন সে পবিত্রতায় বসবাস করে। ঈশ্বর আমাদেরকে পাপের মধ্যে জীবনযাপন করতে বলেনি, ঈশ্বর আমাদের পবিত্রতায় জীবনযাপন করার জন্য বলেছে। একটা গাড়ি যেটা ডিজেল ইঞ্জিনে চলে, সেটার মধ্যে যদি আপনি জল দিয়ে দেন তাহলে সেটা চলবে না, কারণ যেটা দিয়ে ওটা চলা উচিত সেটা আপনি দিচ্ছেন না। মানুষকে ঈশ্বর এই জন্য তৈরি করেছে সে যেন পবিত্রতায় জীবনযাপন করে, কিন্তু মানুষ পাপের মধ্যে জীবনযাপন করছে। সিস্টেম চলবে, তার জীবন ঠিক করে চলবে না। আমাদের জীবনকে যদি ঠিক করে চালাতে হয় তাহলে পাপের জীবন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঈশ্বরের মধ্যে নতুন জীবন প্রাপ্ত হতে হবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, পাপ থেকে সম্পূর্ণভাবে ধুয়ে প্রভুর রাজ্যে প্রবেশ করতে হবে। এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই, এর মধ্যে কোনো দ্বিতীয় রাস্তা নেই। পাপ মানুষকে খারাপ করে, পাপ মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে এবং পাপ মানুষকে বন্ধনের মধ্যে রাখে। এটা খুব ক্লিয়ার অ্যাকচুয়ালি। আমরা প্রভু যিশুকে যদি গ্রহণ না করি, আজকে নয় 2 মাস পরে করব, 3 বছর পরে করুন আপনার ইচ্ছা, কিন্তু বুঝবেন আপনি যতদিন ঈশ্বরকে গ্রহণ করবেন না ততদিন আপনি এই রকম জিনিসের মধ্যে পড়ে রয়েছেন। আপনি আপনার জীবন কোথায় আপনি বোঝার চেষ্টা করুন। তো পাপের মধ্যে চলার জন্য এই জগতে আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে থাকছি। ঈশ্বরের ক্রোধ আমাদের জীবনে কাজ করছে, শয়তান আমাদের জীবনকে কন্ট্রোল করছে, ঈশ্বরের অভিশাপ আমাদের জীবনে কাজ করছে। এটা তো এই জগতে হচ্ছেই। এই জগৎ থেকে যখন চলে যাব, যখন ঈশ্বরের কাছে দাঁড়াবো বিচারের জন্য, তখন কী হবে, ফলাফল কী হবে? আমরা মৃত্যু, মানে ঈশ্বর থেকে আমরা আলাদা হচ্ছি। আমাদের ভেতর অপরাধবোধ কাজ করছে পাপের জন্য বিভিন্ন রকমের বন্ধন কাজ করছে। কথা বলছিলাম, শয়তানের বিভিন্ন রকমের বন্ধন কাজ করছে। আমাকে অনেকে বলে মাথার ভেতর থেকে একটা দুশ্চিন্তা কখনো বের করতে পারছে না, সে অবিশ্বাসী। আমি বলছি ঈশ্বরের মধ্যে নতুন জন্ম প্রাপ্ত হও, তাহলে সেখান থেকে বন্ধন থেকে ফিরে আসবে। সমস্ত বন্ধনের থেকে মুক্তির রাস্তা হচ্ছে ঈশ্বর। অ্যাকচুয়ালি ঈশ্বরের মধ্যে নতুন জন্ম প্রাপ্ত। আত্মিক মৃত্যু হয় আমরা যখন ঈশ্বরের মধ্যে পাপের মধ্যে চলি, আমাদের আত্মিক মৃত্যু হয়। আমরা নিরাশার মধ্যে চলি। এফেসীয়র 2:12 লেখা আছে যে পাপের মধ্যে চলে সে নিরাশার মধ্যে জীবন কাটায়। তিতের 1:15 লেখা আছে সে দুর্নীতির মধ্যে জীবন কাটায়, সে নিন্দার মধ্যে জীবন কাটায়, ঈশ্বরের কাছ থেকে সে বিচ্ছিন্ন হয়। শয়তানের আত্মার বন্ধন তার জীবনে আসে, তার জীবনের মধ্যে শয়তানের আত্মার বন্ধন কাজ করে। আর শুধু তাই নয়, যেটা আমি বলছিলাম, মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত পাপের মধ্যে যদি সে কন্টিনিউসলি চলতে থাকে, পাপের জীবনের মধ্যে চলতে থাকে যদি এরমভাবে, তাহলে পাপ শুধুমাত্র একজন মানুষকে এই পৃথিবীতে নোংরা করে না, কিন্তু একজন মানুষকে চিরন্তন বিচারের জন্য নিয়ে যায় ঈশ্বরের কাছে। স্থায়ী বিচ্ছেদ, চিরন্তন শান্তি এবং অগ্নিদগ্ধ নরক পাপের কারণে মানবজাতির চূড়ান্ত পরিণতি। মানুষ ঈশ্বরের কাছে বিচারের জন্য দাঁড়াবে। বাইবেলে লেখা আছে ঈশ্বর তার সমস্ত কিছু চোখের সামনে খুলে ধরবে আর বিচার করবে। সেদিনকে আমি বলতে পারবো না কি ঈশ্বর এই জিনিসটা না আমি করিনি, আমার বউ আমাকে বলেছিল সেই জন্যে আমাকে করতে হয়েছে। ঈশ্বর সমস্ত কিছু জানেন। আমি বলতে পারবো না ঈশ্বর এটা আমি করিনি, এটা তো আমার বন্ধু করেছে। আমরা অনেক সময় অনেকের সামনে বলি না, নিজেকে ভালো দেখানোর চেষ্টা করি, না আমি করিনি, অন্য কেউ করেছে। ঈশ্বরের কাছে এগুলো বলার কোনো আমার সুযোগ থাকবে না, কারণ ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানে। মথির 25:41 লেখা আছে, পরে তিনি তার বাঁ দিকের লোকদের বললেন, ওহে অভিশপ্ত লোকেরা, আমার কাছ থেকে তোমরা দূর হও, শয়তান এবং দূতদের জন্য যে চিরকাল আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। নরকের কথা বলছে। নরককে অ্যাকচুয়ালি শয়তানের জন্য তৈরি করা হয়েছিল, মানুষের জন্য নয়। শয়তানের জন্য নরককে তৈরি করা হয়েছিল যে শয়তানকে ওখানে ধ্বংস করবে। কিন্তু যে মানুষ ঈশ্বরের সঙ্গে যেতে চায় না, ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না, ঈশ্বরের সঙ্গে চলতে চায় না, ঈশ্বরের মধ্যে নতুন জীবন প্রাপ্ত হতে চায় না, ঈশ্বরের সঙ্গে চলতে চায় না, ঈশ্বরকে ভালোবাসতে চায় না, সেই শয়তানের সঙ্গে নরকে যাবে। এটা ঈশ্বর মানুষকে ওখানে পাঠাচ্ছে না, মানুষ ইচ্ছা করে শয়তানের সঙ্গে চলতে চায়। তো কোথায় যাবে? শয়তান যেখানে যাচ্ছে মানুষ সেখানেই যাবে। একজন পাপী ব্যক্তি যে ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না, ঈশ্বরের সঙ্গে চলতে চায় না, সে শয়তানের সঙ্গে আর শয়তানের দূতদের সঙ্গে চিরকাল আগুনের মধ্যে যাবে, সেখানে যেতে হবে।
মথির 25:46 যদি যায়, এখানে যিশু বললেন এই লোকেরা অনন্ত শাস্তি পেতে চলছে, কিন্তু ঈশ্বরের ভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে। যারা ঈশ্বরের ভক্ত, যারা যত পাপের জীবনে ছিল সেখান থেকে তারা মন পরিবর্তন করতে চায়, ঈশ্বরের মধ্যে নতুন জীবন প্রাপ্ত হতে চায়, ঈশ্বরের সঙ্গে চলতে চায়, তারা ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন ভোগ করবে, অনন্ত জীবন পাবে। তারা ঈশ্বরের ক্রোধের মধ্যে জীবন কাটাবে না, ঈশ্বরের অভিশাপের মধ্যে জীবন কাটাবে না, ঈশ্বরের কাছে তাদের হৃদয় মনকে পরিষ্কার করবে, পাপ থেকে বেরিয়ে আসবে, সারা ঈশ্বরের সঙ্গে জীবন কাটাবে। তারা এই জগতেই ভালোভাবে জীবন কাটাবে না ঈশ্বরের সঙ্গে, জগতের পরেও যখন ঈশ্বরের সামনে দাঁড়াবে, ঈশ্বর সমস্ত পাপের শাস্তি তার সন্তানের ওপরে দিয়ে দিয়েছে, যিশুর ওপরে দিয়েছে। সে সম্পূর্ণ সেখান থেকে মুক্ত, সে ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবন প্রাপ্ত হবে। আমরা নিজের সামর্থ্য থেকে এখান থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা মনে করি কি, ও আচ্ছা ঠিক আছে, আপনি পাপের কথা বলছেন, আজকে থেকে আমি পাপ করব না। আমি ওটা ভেবেছিলাম যখন আমাকে প্রথমে কেউ যিশুর কথা বলে, আমি বললাম যে যিশুকে আমার চাই না, আচ্ছা এই পাপগুলো বলছেন তো, কালকে থেকে আমি এই পাপগুলো করব না। আমি 3 দিন চেষ্টা করলাম পাপগুলো না করতে, দেখলাম যে আমি করতে পারছি না। আমি যত ট্রাই করছি তত বেশি ওর মধ্যে আটকে পড়ছি, আমার মধ্যে থেকে অটোমেটিক্যালি পাপগুলো বেরিয়ে আসছে। আমি চেষ্টা করলেও পাপগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না। এটা নয় কি সমস্ত পাপকে কন্ট্রোল করতে পারছি না, কিছু পাপকে কন্ট্রোল করতে পারছি, কিন্তু ম্যাক্সিমাম পাপকে আমি কন্ট্রোল করতে পারছি না। আমরা নিজেদের সামর্থ্য দিয়ে পাপ থেকে বেরিয়ে আসতে পারি না, বা পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারি না। অনেক সময় মানুষ ভালো কাজ করেই ব্যবধান সম্পূর্ণ করতে চায়। অভাবগ্রস্তকে অর্থ প্রদান করো, মানুষের উপকার করো, পবিত্র স্থানে যাও, গির্জায় যাও, কেউ ইসরায়েলে গিয়ে ঘুরে আসে, কেউ কোনো জায়গায় গির্জায় গিয়ে টাকা পয়সা দেয়, মানুষকে গরিব মানুষকে সাহায্য করে, এগুলো করে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করে। তো আমরা অনেকে করার চেষ্টা করি, কিন্তু এগুলোর দ্বারা আমরা পাপ থেকে মুক্ত হতে পারি না, আর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না। যিশাইয়ের 64:6 লেখা আছে, আমাদের প্রত্যেকে অশুচি লোকের মতন হয়েছি, আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মতন হয়েছে। আমরা সবাই পাপের মতন শুকিয়ে গেছি, আর আমাদের পাপ বাতাসের মতন করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে। বলছে যে আমরা যতই সৎ কাজ করি সেগুলো নোংরা কাপড়ের মতন। নোংরা কাপড়কে কী করি, আমরা খুলে ফেলে দিই নোংরার মধ্যে, ডাস্টবিনে ফেলে দিই। নোংরা কাপড়ের মতন আমরা যতই ভালো কাজ করি সেগুলো নোংরা কাপড়ের মতন ঈশ্বরের নজরে। রোমিওর 3:20 দেখতে পাচ্ছি, আইন কানুন পালন করলেই যে ঈশ্বরকে নির্দোষ বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু আইন কানুনের মধ্যে দিয়ে মানুষ পাপের চেতনা লাভ করে। অনেকে মনে করতে পারে আমি তো অনেক আইন কানুন পালন করছি, আমি এইটা করছি ওইটা করছি, আমরা চার্চে যাচ্ছি, এই করছি, এই ভালো কাজ করছি। আইন কানুন পালন করে আমি ভালো হতে পারি না। আমাকে আইন কানুনের দ্বারা আমাদের পাপের চেতনা লাভ করি, কোনটা পাপ কোনটা ভালো সেটা আমাদের বুঝতে পারি। অনেক সময় আমরা মাফ করবেন, অনেক সময় আমরা অন্যের সঙ্গে আমাদের জীবনকে তুলনা করার চেষ্টা করি। সাধারণভাবে আমরা অন্যের সঙ্গে জীবন তুলনা করতে চাই। ও আচ্ছা, ওই দাদার সঙ্গে আমার জীবনকে তুলনা করে দেখি, ও দাদা যেগুলো করে আমিও সেগুলো করি, তা ঠিক আছে আমার জীবন। ওই বোনের সঙ্গে আমার জীবনকে তুলনা করে দেখি, না ঠিকই আছে, ওরা যে করছে আমি সেগুলো করছি। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, ঈশ্বর কিন্তু আমাদের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করে দেখবেন না। ঈশ্বর লাস্টের দিনে আমাদের জীবন কারোর সঙ্গে তুলনা করবেন না। ঈশ্বর আমাদের জীবন তার বাক্যের সঙ্গে তুলনা করবেন। ঈশ্বর আমাদের জীবন তার পবিত্রতার সঙ্গে তুলনা করবেন। সেদিনকে আমরা বিচারিত হব, সেদিনকে আমরা বুঝতে পারবো আমাদের জীবন কত নোংরা। আমাদের প্রত্যেককে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, তিনি আমাদের জীবনকে তার নিখুঁত মানদণ্ড দিয়ে বিচার করবেন। আমাদের একজনের জীবন অন্য জীবনের দ্বারা বিচারিত আমরা হব না। 2 কোরিন্থীয় 5:10 লেখা আছে, খ্রিস্টের বিচারাসনের সামনে আমাদের সবাইকে আমাদের সবার সব কিছু প্রকাশ হয়ে যাবে, যেন আমরা প্রত্যেকে একই দিয়ে থাকতে যা কিছু করেছি ভালো মন্দ যাই হোক সেই হিসেবে পাওনা পাই। আমাদের সমস্ত কিছু তার চোখের সামনে খুলে দেওয়া হবে। তো আপনি ঈশ্বরের বিরুদ্ধে যা পাপ করেছেন, আমরা যে পাপ করেছি তার জন্য আমাদের শাস্তি পেতে হবে। আর যেহেতু আমরা ঈশ্বরের এগেনস্টে পাপ করেছি, আমরা যত পাপ করেছি সেগুলো কোনো ব্যক্তির এগেনস্টে তো করেছি, কিন্তু ঈশ্বরের এগেনস্টেও করেছি। কেমনভাবে? কারণ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে করুন আমি কাউকে মিথ্যা কথা বলেছি, তাহলে আমি তার এগেনস্টেও তার বিপক্ষেও পাপ করেছি, কিন্তু ঈশ্বরের বিপক্ষেও করেছি। কেমনভাবে? ঈশ্বর আমাদের দুজনকে তৈরি করেছেন। ঈশ্বর চান কি আমরা দুজনেই ভালোভাবে জীবন কাটাই। ঈশ্বর চান আমরা যেন পবিত্রতায় জীবন কাটাই। আমি যখন একটা ঈশ্বরের সৃষ্টি ব্যক্তিকে যখন পাপ করছি, আমি ঈশ্বরের সৃষ্টি হয়ে তখন আমি ঈশ্বরের এগেনস্টে, ঈশ্বরের বিপরীতে আমি পাপ করছি। তো ঈশ্বর আমাদেরকে শাস্তি দেবেন। যিনি জগতের রাজা, যিনি জগতের সব থেকে বেশি অধিকার আর সামর্থ্যবান ব্যক্তি, তিনি আমাদের সাজা দেবেন। কি সাজা দেবেন? সে আমাকে নরকে পাঠিয়ে দেবেন। আমি তার সামনে লজ্জিত হব আমার পাপের জন্যে। সে আমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন আমার পাপের জন্যে। তো সেটা ঈশ্বর আমাদের জীবনের জন্য করতে চান। তো এটা আমাদের সবার অবস্থা।
পাপ আমাদের এই জগতে ঈশ্বর থেকে আলাদা করেছে, পাপের জন্য আমাদের জীবনের মধ্যে ঈশ্বরের ক্রোধ কাজ করছে, অভিশাপ কাজ করছে, পাপ ঈশ্বরের কাছ থেকে শুনতে পাচ্ছি না, ঈশ্বরের কিছু বুঝতে পারছি না, আর এইভাবে যদি চলি একদিন ধ্বংস হয়ে যাব নরকে। সমাধান কি? যীশুখ্রিস্ট হচ্ছে সমাধান। ঈশ্বর যীশুখ্রিস্টকে জগতে পাঠালেন, তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করলেন মেরির পেটে। সে আপনার মনে হতে পারে তারা তিনি কি মানুষের মতো জন্মগ্রহণ করেনি? তিনি কি আদমের ফ্যামিলি লাইনে জন্মগ্রহণ করেনি? না, যদিও তিনি মানুষের জন্মগ্রহণ করেছিলেন, তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করলেন, সেই জন্য আদমের কোনো পাপের স্বভাব প্রভু যিশুর মধ্যে ছিল না। তো বাইবেলে লেখা আছে কি জোসেফের সঙ্গে যিশুর মা মেরিয়ামের বিয়ে ঠিক হয়েছিল, তার একসঙ্গে বসবাস করার আগেই পবিত্র আত্মার শক্তিতে মেরিয়ামের গর্ভে হয়েছিল, মানে মেরি গর্ভবতী হয়, সেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়। যীশুখ্রিস্টের জন্মের পরে 30 বছর বয়সে তিনি পরিচর্যার কাজ শুরু করেন, তিনি জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা তার উপর নেমে আসে, তিনি সুসমাচার প্রচার করতে শুরু করেন, গসপেল প্রচার করতে শুরু করেন, তিনি অসুস্থদের নিরাময় করতে শুরু করেন, আর অনেক ব্যক্তিদের সুস্থ করেন যাদের মধ্যে থেকে ভূতের বন্ধনে ছিল, তাদের ভেতর থেকে ভূতকে দূর করেন। অনেক ব্যক্তি মৃত ছিল, তাদেরকে তিনি উদ্ধার করেন। তিনি জগতের লোকদের বলেন পাপ থেকে মন ফিরাও, ঈশ্বরের রাজ্য নিকটে। তারপরে 3 বছর যখন তিনি এই সমস্ত কাজ করতে শুরু করলেন, ধার্মিক নেতারা তারা এই জিনিসটাকে পছন্দ করেন না, তার ভেতরে দোষ খুঁজতে শুরু করে, তারা ধরে, তারা বিচারের জন্য নিয়ে আসে। তখনকার দিনে যে শাসক ছিল তাকে বিচার করতে বলে, যদিও শাসক যে ছিল সে বুঝতে পারে প্রভু যিশুর কোনো রকম পাপ নেই, সে সম্পূর্ণ নির্দোষ, তবুও তাদের ধার্মিক নেতাদের চাপে পড়ে তাকে ক্রুসের মৃত্যুর মানে সাজা দেওয়া হলো। যে তার সাজা দিচ্ছিলেন পিলাত, বাইবেলে লেখা আছে, সে জল দিয়ে নিজের হাত ধুয়ে বলছে যে এই ব্যক্তির রক্তের জন্য আমি দোষী নই, কিন্তু তাও সে সাজা দিলেন প্রভু যিশুকে যেন ক্রুসের উপরে মারা হয়। প্রভু যিশুকে মাথায় কাটার মুকুট পরিয়ে দিল, তাকে শরীরে অকথ্য অত্যাচার করালো, পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণরূপে ফেটে গেল, শরীরের মাংস ফেটে গেল, রক্ত বেরিয়ে এলো, হাড় সমস্ত কিছু বেরিয়ে এলো। তারপরে তাকে ক্রুশ বহন করতে বলা হলো, তারপরে একটা জায়গায় গিয়ে সে ক্রুশ বিদ্ধ হয়ে তাকে মারা হলো। এটা একটা রকমের তখনকার দিনে অপরাধীদের এরমভাবে মারা হতো। তখনকার দিনে যারা ক্রিমিনাল ছিল, তারা আসামি ছিল, তাদেরকে এরমভাবে মৃত্যু বরণ করতে হতো। তো আমরা হয়তো এটা শুনে মনে হলো, আহারে, প্রভু যিশু একজন নিষ্পাপ ব্যক্তিকে কেমনভাবে মারলো। কিন্তু আমাদের এটা আরেক দিক থেকে বুঝতে হবে, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল। ঈশ্বরের ইচ্ছা ছিল কি প্রভু যিশু যেন আমাদের পাপের বোঝ নিজের উপরে নেয়। আমাদের পাপের জন্যে আমাদের শাস্তি ছিল মৃত্যু, প্রভু যিশু আমাদের পাপের শাস্তি নিজের উপরে তুলে নেয়। তিনি আমাদের পাপের জন্যে আঘাত নেন, তিনি আমাদের পাপের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করেন, তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যান। যিশাইয়র 53:4-6 যদি দেখি, লেখা আছে, সত্যি তিনি আমাদের সমস্ত রোগ তুলে নিয়েছেন এবং আমাদের যন্ত্রণা বহন করেছেন, কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন এবং মেরেছেন এবং কষ্ট দিয়েছেন, এবং আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতন বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়েছেন, আমাদের সকলের অন্যায় তার উপরে চাপিয়ে দিয়েছেন। চালের বস্তা গাড়ি থেকে একজনের পিঠে তুলে নিয়ে এসে কোথাও রাখা হয়, কোনোদিন দেখেছো কিনা তোমরা জানি না। দেখবে কি চালের বস্তা একজন পিঠের মধ্যে নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে সেটা ফেলে দেয়। তো সেই রকম আমাদের দোষ, আমাদের পাপ, যেটা একটা বড় বস্তার মতন, তার উপরে চাপিয়ে দেওয়া হয় যিশুর উপরে, আর যিশু সেই পাপের বোঝ নিয়ে ক্রুসের উপরে মারা যান। তিনি কিন্তু পাপী ছিলেন না, তিনি পাপী হলেন, তিনি আমাদের পাপের বোঝ নিয়ে মারা গেছেন। প্রথম পিতরের 3:8 লেখা আছে, কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করেছিলেন, সেই ধর্মাক ব্যক্তি অধর্মিকের নিমিত্তে যেন আমাদের ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন। রোমিও 6:10 লেখা আছে, তিনি যখন মরিলেন তখন পাপের দাবি দাওয়ার কাছে মরিলেন, তার উপরে পাপের কোনো দাবি দাওয়া রইল না, আর এখন তিনি জীবিত হইয়া ঈশ্বরের কাছে বেঁচে আছেন। 2 কোরিন্থীয় 5:21 লেখা আছে, যীশুখ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু ঈশ্বর আমাদের পাপ তার উপরে তুলে দিয়ে তাকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়। মানে এখানে বলছে ঈশ্বর আমাদের পাপ তার উপর তুলে দিলেন যেন তিনি আমাদের সাজা নেন। শুধু তাই নয়, ঈশ্বরের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন,
আমাদের পাপের ক্ষমাই শুধু হয়নি, ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত করেছেন, আর ঈশ্বরের পবিত্রতা আমরা পেয়েছি। ঈশ্বরের পবিত্রতা, আমরা যদি নতুন জন্মপ্রাপ্ত হই, তার মধ্যে কত বড় প্যাকেজ আমরা দেখতে পাই। আমরা প্যাকেজ শুনি না, আপনি যদি এই ট্যুরে যান, এই ট্যুরের প্যাকেজ এগুলো, আপনি যদি এই ট্রেনিংয়ে যোগদান করেন, এই ট্রেনিংয়ের প্যাকেজ আছে। তো এখানে নতুন জীবন প্রাপ্ত হওয়ার প্যাকেজ কী কী? শুধু পাপেরই ক্ষমা হবে এটা নয়, ঈশ্বরের অনুগ্রহ পাবো এটা নয়, এটা নয় কি প্রভুর রাগ আমাদের ওপর থেকে চলে যাবে, প্রভুর অভিশাপ আমাদের জীবন থেকে চলে যাবে, এটাই নয়। ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো, ঈশ্বরের পবিত্রতা আমাদের জীবনে আসবে, আরও অনেক জিনিস এখানে লেখা আছে। আমরা যিশাই 53 দেখি আমাদের রোগ তুলে নিয়েছেন, আমাদের সমস্ত শাস্তি তিনি তুলে নিয়েছেন, আমাদের আঘাত তিনি তুলে নিয়েছেন, আমাদেরকে তিনি সুস্থ করেছেন, তিনি নিজের শরীরকে চুরমার করে তিনি সমস্ত কিছু নিয়েছেন। আমাদের পাপের জন্য তিনি বিদ্ধ হয়েছেন, যাতে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করে তিনি সমস্ত জিনিস নিজের উপরে তুলে নিয়েছেন। একটা প্যাকেজ দিয়েছেন উনি, অনেক কিছু দিয়েছেন তার মধ্যে দিয়ে। আমাদের ঈশ্বরের পবিত্রতা আমাদেরকে দিয়েছেন, যেটা পাওয়ার অধিকার আমাদের ছিল না, তার সামর্থ্য আমাদের ছিল না। এটা শুধু আমাদের পাপ থেকে আমরা মুক্ত হয়ে আসছি এটাই নয়, আমরা সবাই ঈশ্বরের কাছে পবিত্র হব, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো। একটা খুব বড় জিনিস, শয়তানের রাজ্য থেকে, শয়তানের অধিকার থেকে সে শুধু বের করে নিয়ে এসে নতুন রাজ্য দিচ্ছে না, অনেক কিছু আমাদের দিচ্ছে। যোহনের 1:29 দেখতে পাই, পরদিন তিনি যিশুকে আপন নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। যে যোহন ছিল, তিনি বলছেন, যোহন ছিল পুরনো নিয়মের সবথেকে লাস্ট ভাববাদী। তিনি যোহন বলছেন তিনি জগতের সমস্ত পাপভার লইয়া যান। প্রভু যিশু জগতের সমস্ত পাপভার নিজের উপরে লইয়া যান। আমি যেমন বলছিলাম চালের বস্তা কারো পিঠে তুলে দেওয়ার মতন, সেরকম আমাদের সমস্ত জগতের যে পাপ তিনি তার উপরে নিয়ে চলে গেছেন। সমস্ত পাপের বোঝ তিনি নিয়ে গেছেন, সমস্ত পাপের সাজা তিনি নিয়ে গেছেন, সমস্ত পাপের দাম তিনি দিয়েছেন। তিনি আমাদের সম্পূর্ণরূপে মুক্ত করতে চান। এটা সম্পূর্ণ বিনামূল্যে ঈশ্বর করেছেন, কোনো কিছু দেওয়ার মাধ্যমে নয়, কোনো জায়গায় 1000 সিঁড়ি চড়ে উঠতে হবে না, কোথাও অনেক টাকার ভোগ দিতে হবে না, অনেক জায়গায় পয়সা দিয়ে যেতে হবে না, কোনো কিছু নয়। বিশ্বাসের দ্বারা ঈশ্বর আমাদেরকে দেবে এটা। ঈশ্বর বিনামূল্যে আমাদের পাপে ভার নিজের ওপরে তুলে নিয়েছেন, আমাদেরকে তিনি পরিত্রাণ দিতে চান, তিনি পাপ থেকে মুক্ত করতে চান, ঈশ্বরের পবিত্রতা দিতে চান, ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে চান, যেন ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি। এটা প্রভু যিশু করেছেন। এটা জীবন্ত ঈশ্বর যিনি আমাদের জীবনে এটা করেছেন, যেটা আমাদের জন্য এটা করেছেন। প্রথম পিতরের 2:24 আমরা দেখতে পাই, তিনি বলছেন, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি নিজ দেহ কাষ্ঠের উপরে বহন করলেন, যেন আমরা পাপের জন্য মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তার ক্ষত দ্বারাই আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তো এখানে পিতরে লিখছে এটা যে আমরা যে নতুন জন্ম প্রাপ্ত হব, পাপের জীবন থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, তারপরে আমরা ঈশ্বরের ধার্মিকতার জন্য জীবিত হব, ধার্মিকতার জন্য চলবো। আমাদের নতুন জীবন, আমরা পাপের জন্য চলবো না। আমরা যে নতুন জীবন পাওয়ার কথা প্রভু যিশু বলছেন, সেটা যেন আমরা পাপের জন্য না চলি, বা আমাদের পরিবারের জন্য বা অন্য কারোর জন্য না চলি, এটা যেন আমরা ঈশ্বরের জন্য চলি, ঈশ্বরের ধার্মিকতার জন্যে। ঈশ্বর কি চান তার জন্য যেন আমরা চলি, সেই জীবন ঈশ্বর আমাদের দিয়েছে। নতুন জীবন আমাদের ঈশ্বর কেন দিয়েছে? যেন আমরা তার জন্য জীবন কাটাতে পারি, ঈশ্বরের পবিত্রতায়, ঈশ্বরের সঙ্গে আমরা জীবন কাটাতে পারি। তো এই প্রভু যিশুর মৃত্যুর পরে তাকে গুহার মধ্যে রাখা হয়েছিল, সমাধি করা হয়েছিল তখনকার দিনের নিয়ম অনুসারে। কিন্তু 3 দিন পরে তিনি পুনরুত্থান হন, তিনি বেঁচে ফিরে আসেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপর ছিল না, কারণ তিনি নিজে কোনো পাপ করেননি। শারীরিক মৃত্যু আমাদের এই জন্য হয় কারণ পাপের কোনো অধিকার আমাদের শরীরের উপরে আছে। প্রভু যিশু শরীরের উপরে পাপের কোনো অধিকার ছিল না, কারণ তিনি নিজে ঈশ্বর ছিলেন, আর তিনি জীবনে কোনো পাপ করেননি। তিনি আমাদের পাপ নিজের উপরে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে তিনি পুনরুত্থানের পরে শিষ্যদের সঙ্গে তিনি সময় কাটান, শিষ্যদের সঙ্গে এসে তিনি কথা বলেন। কিছু কিছু শিষ্য ছিল তারা ডাউটফুল থাকে, তারা সংশয় করে, আর তুমি কি সত্যিই না তুমি ভূত? তো সে বলে আমাদের হাতে হাত রাখো। যেখানে হাতে হাত রাখে, হাত ছুঁয়ে দেখে, তার সঙ্গে খাবার খায়, তার সঙ্গে সময় কাটায়। তারপরে তিনি পৃথিবী ছেড়ে একদিন স্বর্গে চলে যান। তার শিষ্যদের বলেন তারা যেন পবিত্র আত্মা গ্রহণ করেন আর সমগ্র জগতে যেন তার সাক্ষী বহন করেন, প্রভু যিশুর কথা বলেন। সেটা প্রভু যিশুর ইচ্ছা নতুন জীবন পাওয়ার পরে। কলসীয় 1:20 আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, তাছাড়া পৃথিবীতে হোক বা স্বর্গে হোক, খ্রিস্টের মধ্যে দিয়ে তার নিজের সঙ্গে সব কিছু মিলন তিনি চেয়েছিলেন, আর খ্রিস্ট ক্রুশের উপরে তার রক্ত দান করে শান্তি এনেছেন বলেই এই মিলন হতে পারে। ঈশ্বর যীশুখ্রিস্টের মৃত্যুর মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি মানে ঈশ্বরের সঙ্গে এক হতে পারি বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি। আমরা একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তখন রাখতে পারি না যখন সেই ব্যক্তির আন্ডারস্ট্যান্ডিং আর আমাদের আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করে না।
সে ব্যক্তি আমাকে পছন্দ করে না, আমি তাকে পছন্দ করি না, তা আমরা তার কাছাকাছি যেতে পারি না। কিন্তু মনে করুন সেই ব্যক্তি আমাকে পছন্দ করছে আর আমিও সেই ব্যক্তিকে পছন্দ করে সেখানে যেতে পারছি। আমরা ঈশ্বরের কাছে চাইলেও ঈশ্বরের কাছে আমরা যেতে পারি না যদি আমরা পাপের বোঝ আমাদের মধ্যে থাকে। আমাদের আর ঈশ্বরের মাঝখানে একটা পাপের ড্রেন, পাপের নর্দমা, পাপের একটা দেওয়াল থাকে, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি না। কারণ ঈশ্বর পাপী মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, পারে না, কারণ সে পবিত্র। কিন্তু আমরা যখন পাপগুলো, আমরা যখন ঈশ্বরের প্রভু যিশুর মাধ্যমে সেই পাপের ক্ষমা পাই আর পাপের বোঝ আমরা যখন থেকে বেরিয়ে আসি আর ঈশ্বরের সঙ্গে মিলিত হই, তখন আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি। 2 কোরিন্থীয় 5:18 লেখা আছে, এই সব ঈশ্বর থেকেই হয়, তিনি খ্রিস্টের মধ্যে দিয়ে নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন। শুধু ঈশ্বর যে আমাদেরকে মিলিত করেছেন তার সঙ্গে এটা নয়, ঈশ্বর চান কি আমরা যেন জগতের অন্যান্য লোক আছে তাদেরকে মিলন করাই। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। এই দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন। দায়িত্ব কিন্তু সবার উপরে দেওয়া হয় না, দায়িত্ব এমন ব্যক্তির উপরে দেওয়া হয় যে দায়িত্ব রাখতে পারে। ঈশ্বর চান আমরা সবাই যেন অন্যদেরকেও ঈশ্বরের সঙ্গে মিলন করাতে পারি, সেই দায়িত্ব ঈশ্বর আমাদের উপরে দিয়েছেন। রোমিওর 5:10 লেখা আছে, কেননা আমরা যখন শত্রু ছিলাম, মানে ঈশ্বর থেকে দূরে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, তখন একজন ব্যক্তি যে ঈশ্বরকে গ্রহণ করেনি, নতুন জন্ম প্রাপ্ত হয়নি, সেই ঈশ্বরের শত্রু। কারণ যখন আমরা শত্রু ছিলাম তখন ঈশ্বরের সহিত তার পুত্রের মৃত্যুর দ্বারা সম্মিলিত হইলাম। আর যদি ঈশ্বরের সহিত তার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তার জীবনে পরিত্রাণ পাইব। তো বলছে যে আমরা শত্রু ছিলাম আগে, আর ঈশ্বরের পুত্রের মাধ্যমে, প্রভু যিশুর মাধ্যমে তার সঙ্গে মিলিত হলাম আর আমরা তার দ্বারা পরিত্রাণ পাচ্ছি। এখন আমি জানি না আপনি কোথায় রয়েছেন, আপনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেন আর ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন মানুষের হতে পারে। আদম ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছিল, কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি প্রভু যিশুর মাধ্যমে, আর প্রভু যিশুর সঙ্গে আমরা নতুন জীবন চলতে পারি। আমরা পাপ ধুয়ে ফেলতে হবে আমাদেরকে, আমাদের ঈশ্বরের সামনে আমাদেরকে সঠিক হতে হবে, মানে ঈশ্বরের সামনে আমাদের জীবনকে তুলে ধরতে হবে, ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে ক্ষমা পেতে হবে, আর আমাদের ঈশ্বরের সঙ্গে মিলিত হতে হবে। ঈশ্বর সাহায্য করবেন আমাদের তারপরে ঈশ্বরের অনুগ্রহ হয়ে পবিত্র জীবন যাপন করতে হবে, আর ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা চালিত হতে হবে, পবিত্র আত্মা আমাদেরকে পেতে হবে। এটা কিভাবে আমরা গ্রহণ করব? আমরা সবাই, জগতের সবাই আমরা নতুন জীবন গ্রহণ করতে পারি। কেমনভাবে? প্রেরিতের 2:38, এর আগেও আমরা যোহনের 3 যখন আমরা পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে প্রভু যিশু, আমরা পড়েছিলাম এর আগে যে শুরুতে প্রভু যিশু নিকোদেমকে বলছিল জল আর আত্মাতে জন্মগ্রহণ করার কথা। তো তারপরে আমরা নতুন নিয়মেই প্রেরিতের বই, যেখানে আমরা দেখতে পাই কি প্রেরিতের বই হচ্ছে এমন একটা বই যেখানে প্র্যাকটিক্যালি মানুষ কেমন করে নতুন জন্ম প্রাপ্ত হয় আর প্রভু যিশুকে গ্রহণ করে সেটা লেখা আছে প্র্যাকটিক্যালি প্রেরিতের বইতে। সেখানে প্রেরিতের বই খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে বোঝার জন্য। তো প্রেরিতের বইতে এমন একটা জিনিস হয়েছিল, যখন প্রভু যিশু শিষ্যরা পবিত্র আত্মা পায় প্রেরিতের 2-এ, তারপরে পিতর তখন সুসমাচার প্রচার করতে শুরু করে। তখন অনেকগুলো ইহুদি ব্যক্তি ছিল যারা সুসমাচার শোনে, আর তার লেখা আছে সেখানে প্রেরিতের 2:36-37 যদি পড়ি, সেখানে লেখা আছে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, মানে পবিত্র আত্মা তাদের হৃদয়ের মধ্যে পাপের চেতনা নিয়ে এলো, আর তারা বুঝতে পারলো তারা পাপী। আমাদের ভেতরে যদি পবিত্র আত্মা পাপের চেতনা না নিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারবো না আমরা পাপী। পবিত্র আত্মা আমাদের মনের মধ্যে রিপেন্টেন্স বা আমাদের মন ফেরানোর জন্য আমাদের ভেতরে পাপের চেতনা নিয়ে আসে। তো তারা বলল পিতরকে, আমরা কি করব? তারা বুঝতে পারলো তারা পাপী, আমাদের কি করতে হবে? তো পিতর তাদেরকে এটা বলেনি, ভাই তোমরা বুঝতে পেরেছো তো সামনের রবিবার চার্চে আসো, বলেনি। এটাও বলেনি আচ্ছা তোমরা বুঝতে পেরেছো আসো আমরা একটা প্রার্থনা করি, সেটাও বলেনি। এটাও বলেনি কি আচ্ছা তোমরা বুঝতে পেরেছো, আচ্ছা একটা কাজ করো, সামনের শনিবার আমাদের চার্চে আসছে, সেখানে কিছু আমরা আসো, দেখি তোমাদের জন্য কি করা যায়, বা ওখানে তোমাদের কিছু টাকা পয়সা দিতে হবে, এগুলোও বলেনি। কি বলেছে পিতর তাদেরকে বললেন, পাপ থেকে মন ফিরাও, প্রত্যেকে পাপের নিমিত্তের জন্য যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম হও আর পবিত্র আত্মা পাও। সোজা কথা, পাপ থেকে মন ফিরাতে হবে প্রভু যীশুকে বিশ্বাস করে, আর প্রত্যেকে পাপ মোচনের জন্য জলে বাপ্তিস্ম নিতে হবে। মন পরিবর্তন করার পরেই আমরা জলে বাপ্তিস্ম নিতে পারি, তারপরে আমাদের পবিত্র আত্মা পেতে হবে। এটা পিতর বলল, আর তারপরে সেই দিনই 3000 লোক নতুন জীবন প্রাপ্ত হয়। তারা পাপকে ত্যাগ করে, পাপ থেকে মন ফিরায়,
আর পাপকে মন ফেরানো মানে পাপগুলো প্রভুর সামনে নিয়ে আসা, পাপগুলো স্বীকার করা। এটা নয় কি প্রভু জানে না আমাদের পাপ কী, কিন্তু আমরা যখন পাপগুলো স্বীকার করি মুখ দিয়ে, তাহলে আমরা প্রভুর কাছে আমাদের নিজের জীবনকে স্যারেন্ডার করছি, অনুগত করছি প্রভুর কাছে। আর প্রভু আমাদেরকে মুক্ত করে যখন আমরা পাপগুলো নিজের মুখ দিয়ে স্বীকার করি, পাপের বন্ধন আমাদের জীবন থেকে ভেঙে যায়। তারপরে প্রভু আমাদেরকে সাহায্য করেন, আমাদের হৃদয়কে তিনি পরিবর্তন করেন। বাইবেলে লেখা আছে আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, প্রভু আমাদের হৃদয়কে বদলে দেন। ওকে, পাপ থেকে মন পরিবর্তন করার পরে আমাদেরকে জলে বাপ্তিস্ম নিতে হবে। অনেকের প্রবলেম কি আছে, তারা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছে বা চার্চে যাচ্ছে বলে জলে বাপ্তিস্ম নিয়ে নিয়েছে অনেক দিন আগে, পাপ থেকে মন পরিবর্তন করেনি। কিন্তু সেটা কিন্তু বাইবেল বলে না। বাইবেল বলে পাপ থেকে মন পরিবর্তন করে তারপরে জলে বাপ্তিস্ম নিতে হবে। পাপ থেকে মন পরিবর্তন করে তারপরেই আমাদেরকে জলে বাপ্তিস্ম নিতে হবে। তাহলেই আমরা পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবো। আর তারপরে তার সঙ্গে সঙ্গে আমাদের পবিত্র আত্মা আমাদের জীবনে পেতে হবে। তারপরে আমরা নতুন জীবন পাচ্ছি। নতুন জীবন পাওয়া মানে মনে মনে প্রভু যিশুকে বিশ্বাস করা নয়, প্রভু যিশুকে বিশ্বাস করা, প্রভু উদ্ধারকর্তা প্রভু হিসাবে বিশ্বাস করা, আর তার সঙ্গে সঙ্গে সুসমাচারকে বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করা, তারপরেই জলে বাপ্তিস্ম নেওয়া আর পবিত্র আত্মা আমাদের জীবনে পাওয়া। এগুলো যদি আমাদের জীবনে হয়, তাহলে আমরা প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছি। আর এটা নতুন জীবন প্রাপ্ত হওয়ার পরে আমরা ঈশ্বরকে বাধ্য হয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের কন্টিনিউয়াসলি চলতে হবে। মথির 24:13 লেখা আছে, শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে উদ্ধার পাবে। নতুন জীবন পাওয়ার পরে ঈশ্বরের সঙ্গে আমাদেরকে কন্টিনিউয়াসলি চলতে হবে। ঈশ্বর তখন আমাদের জীবনের, আমাদের ক্যারেক্টার, আমাদের লাইফস্টাইলের অনেক কিছু আমাদেরকে বদলাবে, আর আমাদেরকে ব্যবহার করবে এই জগতে অনেক লোককে বিশ্বাসে নিয়ে আসার জন্য, তাদেরকে শিষ্য বানানোর জন্য। প্রভু যিশু আমাদেরকে ব্যবহার করবে, আমাদের জীবনকে ব্যবহার করবে। কিন্তু আমরা যদি নতুন জীবন প্রাপ্ত না হই, তাহলে ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারবে না। আর ঈশ্বরের সঙ্গে যদি আমরা চলতে না পারি, তাহলে ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারবে না। আর আমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে আর বিশ্বাসে প্রভুর সঙ্গে চলতে হবে। মথির 10:22 লেখা আছে, আমরা সবাই আমার জন্য সবাই তোমাকে ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সে উদ্ধার পাবে। এই নতুন জীবন পাওয়ার পরে আমাদের অনেক রকমের তাড়না বা অনেক রকমের খারাপ ব্যবহার হয়তো গ্রহণ করতে হবে, কারণ প্রভু যিশুর বাক্যে বলে যে প্রভু যিশুকে বিশ্বাস করে জগতের লোক তাকে পছন্দ করে না। ইভেন অনেক খ্রিস্টানও আছে তারা হয়তো আমাদের প্রতি খারাপ ব্যবহার করবে। তো কিন্তু আমাদের তাও স্থির থাকতে হবে প্রভু যিশুতে, প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, তার থেকে শুনতে হবে, তাকে বিশ্বাস করে তার সঙ্গে চলতে হবে। আর সেই হিসাবে যদি আমরা চলতে থাকি, বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে, কিন্তু সেখানেও আমাদেরকে প্রভুকে বিশ্বাস করে তার মধ্যে স্থির থেকে তার মধ্যে চলতে হবে। আর যদি আমরা সেরকমভাবে চলি জীবনের লাস্ট দিন পর্যন্ত, তাহলে আমরা প্রভু যিশুর সঙ্গে যাব। আর যদি না চলি, তাহলে আমরা আমাদের জীবন হারাবো। তো এটা ছিল নতুন জীবনের আন্ডারস্ট্যান্ডিং। তো এখন আপনার কাছে প্রশ্ন, আপনার বিশ্বাস কোথায়? আপনি কোথায় বসবাস করছেন? আপনি কি পুরনো জীবনে বসবাস করছেন, না প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছেন? নতুন জীবন প্রাপ্ত হওয়া মানে পাপ থেকে অনুতপ্ত হওয়া, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্রতা পাওয়া, আর পবিত্রতা পাওয়ার পরে প্রভুর বাধ্য হয়ে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন চলা। এই নতুন জীবনের অভিজ্ঞতা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। কোনো রকমের ধার্মিক কাজের দ্বারা বা অন্য কিছুর দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো না। এবার কিছু প্রশ্ন।